হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করেছি দুপুর থেকে। আজকে সকালবেলা অনেক কিছু রান্নাবান্না করা হয়েছে, কিন্তু তা ভিডিও ক্যাপচার করা হয়নি, কারণ এতটা তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে হয়েছে। তো যাই হোক, এই জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আর ভিডিওর শুরুতেই বলবো, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই প্লিজ একটি লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। তো যেটা আর কি বলছিলাম, সকালবেলা অনেক কিছু রান্না করা হয়েছে, কিন্তু ভিডিও ক্যাপচার করা হয়নি, কারণ অনেক তাড়াহুড়ার মধ্যে দিয়ে আর কি সব কিছু করতে হয়েছে। গ্যাস থাকে না, তার মধ্যে হচ্ছে বাচ্চার সকালের স্কুল। বাচ্চা স্কুলে গেলে দেখা যায় এদিক দিয়ে নাস্তা রেডি করতে হয়, আবার বাচ্চাকে রেডি করে দিতে হয়, বাচ্চার টিফিন, বাচ্চাকে খাওয়াই দেওয়া, সব কিছু কমপ্লিট করে দেখা যায় আর আর সময় হয় না। সকালবেলাটা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে পার করতে হয়। তবে আরিয়ান যদি আবার একটু ঘুমের মধ্যে থাকে, তাহলে আবার দেখা যায় একটু মানে ভালো হয়। কিন্তু ও হচ্ছে আবার সেই ফজরের সময় ওঠা হয়েছে, তারপরও ও তখনই উঠে পড়ছে। মানে এত ঠান্ডার মধ্যে ও উঠে যায়, ঘুমায় না, ওর ঘুম হচ্ছে একদমই কম। তো যাই হোক, সকালে নাস্তা কমপ্লিট করার পরে দুপুরের জন্য একটু কলমি শাক ভাজি করলাম চিংড়ি মাছ দিয়ে। আর এইভাবে কলমি শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে ছিল ভিজা পিঠা বলি আমরা। আর এই পিঠাগুলো হচ্ছে আমার নানি বানিয়ে তারপর হচ্ছে পাঠাইছে। আমার মামা, আমার আব্বু সকালবেলা আমাদের বাসায় আসছিল। তো সকালবেলা হচ্ছে গ্রামের পিঠা খাচ্ছি আমরা। আর পিঠাগুলো, গ্রামের পিঠাগুলো কত সুন্দর দেখেন, এত সুন্দর মানে ফুলছে। আর পিঠাগুলো খেতে খুবই মজার ছিল। আমার নানুর হাতে পিঠা অনেক বেশি মজার হয়, কারণ মাটির চুলায় মাটির সাঁচের মধ্যে পিঠা বানালে এক একটা পিঠা যে কত পরিমাণ বড় হয়। এইগুলাই হচ্ছে দুইটা পিঠা একবার খেলে আমার মনে হয় না আর সহজে ক্ষুধা লাগে। দুইটা পিঠা খেলে পেট পুরো ভরে যায়। আর আমার নানি এত পরিমাণ মিষ্টি দিছে যে মানে খেতেই পারতেছিলাম না। খাওয়ার পরে হচ্ছে শুধু ঘুম আসতেছিল, মাথা ঘুরাইতেছিল। তা আমি হচ্ছে দুধ মিক্সড করে তারপরে সবাইকে দিছি খেতে। আর এখানে দেখেন এত এত শাকসবজি নিয়ে আসছে আমার মামা। এখানে ছিল নলডুগের সিম। এই সিম দিয়ে মাছ রান্না করলে খেতে অসাধারণ লাগে। ঢাকার যে সিমগুলো, ওগুলো কিন্তু অত মজা হয় না খেতে। তারপর ছিল পেঁয়াজের কুলি, তারপরে কলই শাক। আর যে কাঁচকলা দেখা যাচ্ছে ওগুলো মানে ঢাকারই আর কি। আমাদের এখানে আমার ননদের জমির মধ্যে এই আর কি কলাগুলো হয়েছিল গাছে। তো এইগুলো হচ্ছে আমি পরবর্তীতে রান্না করলে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাসার পাশে যেহেতু মাঠ, বাচ্চারা বিকেলবেলা হচ্ছে খেলাধুলা করে, আর এই জন্য হচ্ছে অনেকটা সাউন্ড আসে। প্লিজ সবাই একটু ইগনোর করবেন। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।